দাওয়াত দিতে গেলে বিভিন্ন ধরনের কথা আসবেই। তখনই মানে বিষয়টা সবচেয়ে বেশি সবরে মাসলা দাওয়াতের ক্ষেত্রেই লাগে। ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিছে ওয়াসবির, সবরকে অবলম্বন করতে হবে। কোন দিকে তাকায়? ওমা সবরুকা ইল্লা, একমাত্র আল্লাহর দিকে তাকায়। আল্লাহর দিকে তাকিয়ে এমনি বাহ্যিক কারণে আমি তো সুন্দর করে বলছি, আমি তো আন্তরিকতার সাথে বলেছি, তার সর্বোচ্চ কল্যাণকামী হে বলেছি। এরপরেও আমার ব্যাপারে আচরণ করলো সে। ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহি। দাওয়াত দিতে গেলে দায়ীদের গুণ, ১ নাম্বার সবর লাগবে, সর্বোচ্চ পর্যায়ের এ গুণ লাগবে। ওয়ালা তাহজান আলাইহি। ওরা যে আক্রমণ কথা বলবে এটার কারণে দিলে ব্যথা পাওয়া যাবে না। দিলে ব্যথা পাইলে আর দাওয়াত দিতে পারবে না কেউ। কারো ব্যাপারে ব্যথা পেলে দেখলেই রাগ উঠে যাবে। দেখলেই চেহারা যত হাসি আছে এটা একবারে মলিনতায় পরিপূর্ণ হয়ে যাবে। না, এটা না। মানে দুঃখ এমন একটা বিষয় আসর দিলের ভিতর, চেহারার ভিতর পড়ে। দিলের ভিতর তো পড়ে, হুজনের চেহারার ভিতর পড়ে। তো যার চেহারার ভিতর পড়লে আমি যে একজনকে কথা বলবো, কথার আসর সে নিতে পারবে। আর আমি আমার কথার ভঙ্গি ঠিক রাখতে পারবো। ওকে দেখলে তো রাগ হবে। ছিটতে মন চাইবে, খাইতে মন চাইবে, মারতে মন চাইবে। নালা তাহজান আলাই। না, ব্যথা পাওয়া যাবে না। ব্যথা পাওয়া যাবে না। এরপরে ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়াজকুরুন। এরপর দাওয়াত দিয়ে আসার পর, দাওয়াতি কার্যক্রম করার পর বিভিন্ন ধরনের চক্রান্ত ওর নামে হবে। বিভিন্ন ধরনের তহমত, অপবাদ, আফতারা আল্লাহ কাজিবান আমবিহীন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে ওরা বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে মিথ্যা বলে, অথবা পাগলামি আছে। কি আছে? এই কথা এই কথা শোনা যায়। এ কথা সবর করা যায়। কিন্তু আল্লাহ বলছে না, সবর করতে হবে। এরপর যে বিভিন্ন চক্রান্ত, আমরা সর্বোচ্চ উদারতা নিয়ে তাদের সাথে আচরণ করব। কিন্তু তারা সর্বোচ্চ আক্রমণাত্মক ভাবে পেশ আসবে, সাথে আচরণ করবে, চক্রান্ত করবে। আমাদের ওই ব্যাপারে কি থাকতে হবে? মনের ভিতর কোনো ধরনের সংকীর্ণতা থাকতে পারবে না। যদি আমি কোয়ালিটি অর্জন করতে পারি, এরপরে সবরকে নিয়ে একিনকে নিয়ে চলতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি সাকসেস। আল্লাহর কাছে আমি সাকসেস। বাকি কথা ওইটা। আমি যদি সত্যিকার অর্থে দায়ী হতে চাই, তাহলে আমাকে দাওয়াতের বিষয়বস্তু ঠিক করতে হবে। যাকে দাওয়াত দিব তার ভেতরে কোন খামি আছে ওটা দেখতে হবে। সর্বোচ্চ আন্তরিকতার সাথে থাকা বলতে হবে। বলার পর যে আক্রমণগুলো আসবে, ওই আক্রমণগুলোর ব্যাপারে আমার কি থাকতে হবে? প্রস্তুতি থাকতে হবে যে যা আসুক আসতে থাক, আসবে আক্রমণ। দাওয়াতের ক্ষেত্রে আক্রমণ আসতেই থাকবে। কিন্তু আমার কারণে মনোভাব, আচরণ, কথা, আমার চেহারা, এগুলো আমার ব্যথা সব ভুলে যেতে হবে। এজন্য দায়ীর যে দাওয়াত দিবে এ গুণের সাথে যখন সে বিষয়বস্তু ঠিক করবে, ব্যক্তির ত্রুটিগুলো সামনে আইনা আন্তরিকতার সাথে এমন ভাবে বলবে যে তাকে আক্রমণ করে না। আন্তরিকতার সাথে যখন বললে আশা করা যায় তার ভিতরে যোগ্যতা থাকে, সে নিতে পারবে। যোগ্যতা না থাকলে ভিন্ন জিনিস। যোগ্যতা না থাকলে ভিন্ন জিনিস। আবার সাথে সাথে সময়কে লক্ষ্য রাখতে হবে। যে সময় আমি দাওয়াত, কোন সময়? একটা হলো একটা দড়িয়ে যাচ্ছে, এ ভাই দাঁড়ান দাঁড়ান, না, ওকে দাঁড়াই না। একবারে যে বসে আছে কথা শোনার জন্য, তার কি সময় আছে এমন লোক। যে ব্যস্ত, ওকে দাওয়াত দেওয়া যাবে না। যা রাগ অবস্থা, ওকে দাওয়াত দেওয়া যাবে না। খেলা দেখছে, ওকে দাওয়াত দেওয়া যাবে না। কি করা যাবে? ও যদি অধীনস্থ চটকানা দেওয়া যাবে, ওই তুই খেলা দেখিস কেন? ওকে একটা চটকানা দিয়ে দিলেন, একবার উপস্থিত। আর চটকানা দিলে পরবর্তী খেলা ওর জীবনে আর আপনার সামনে আর আসবে না। পিছনে আবার দেখবে আছে কিনা। কথা বুঝেন? তো এই জন্য আপনি দাওয়াত দিচ্ছেন। দাওয়াত যায় কোন জায়গায়? আমি একটা ঘটনা, এ এক সাথী বুজুর্গ
বুজুর্গ খারাপ না। তো বুজুর্গ মানুষ, গুনাহ-টুনাহ করে না। যাই হোক, কিছু মানুষকে দাওয়াত দিতে গেছে। ওকে টিভি দেখছে। টিভি মানে হিন্দি সিনেমা দেখছে। তো দাওয়াত দিচ্ছে, আর ওই লোকে বসে দাওয়াত দিচ্ছে। ইস! এ সমস্ত আজে-বাজে দৃশ্য দেখা যায়। ও দেখছে, দাওয়াত দিচ্ছে কি? ইস! এমন জিনিস মানুষ দেখে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সময়টা না। তোমাকে এখানে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা করতে বলেছে কে? মানে এ বলছে, ভাই এ কাজ না করি, আবার নিজেও বসে আস্তাগফিরুল্লাহ পড়ছে। তাহলে স্থান, কাল, পাত্র অবশ্যই আমাকে দেখতে হবে। আর যারা দাওয়াত নেওয়ার উপযুক্ত না, এদের ব্যাপারে দাওয়াত দেওয়া না দেওয়া বান্দার ইখতিয়ার। অথ অথবা তার ব্যাপারে আমি জানি, ওই যে দাল করে, যে ব্যক্তিকে ভালোবাসে, আমি দাওয়াত দিলে উল্টা রিঅ্যাকশন, ফিডব্যাক ভালো হবে না। ওকে শরীয়ত দাওয়াত দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ ইখতিয়ার। ওকে দাওয়াত দিলে সব পেতে পারেন, না দিলে ১ ইঞ্চিও গুনাহ হবে না, ১ ফোঁটাও গুনাহ হবে না। যে গালি, ওকে দাওয়াত দেওয়া জরুরি না। কারণ ওই ১ম এই তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করবে। বাকি এরপর যদি তোমার দিতে মন চায়, দিলে গুনাহ হবে না। দিলে গুনাহ হবে না। কিন্তু কেউ যদি মানে গালি মানে কোন একটা জিনিস ওর মধ্যে ঢুকে আছে। ওর ভিতর মারফত ঢুকে আছে। মারফত এমন পর্যায়ে ঢুকেছে, নামাজ ছেড়ে দিয়েছে। এমন পর্যায়ে ঢুকেছে, ও এখন খালি গায়ে তালা-তুলা লাগিয়ে হাঁটছে। আর তালার ওজন বেশি না জামা কাপড়ের ওজন বেশি, কে জানে? ওই তালা নিয়ে হাঁটতে পারে কিন্তু জামা কাপড় নিয়ে হাঁটতে পারে না। চিন্তা করেন। তাহলে যার ভিতর গুলো আছে, আর অতরঞ্জন আছে যার ভিতর, যে একটা জিনিসকে চূড়ান্ত পর্যায়ের এ মানে বিবেচনা করে, দাওয়াত দেওয়ার জরুরি না। বাকি কেউ দিলে বৈধ, সব পাবে। বাকি কেউ যদি মনে করে, দেখেছি ওই কথা বলে, একবার কথা বলতে যেয়ে আরো ১০ টা আমাকে উল্টা দিয়ে দিয়েছে। এ সমস্ত লোককে দাওয়াত না দিলে কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সহি বুঝ দান করুন।